কি গো, 12 রোজা তো শেষ হয়ে গেল। মার্কেটিং করতে হইব তো মাইয়া মাইয়ার জামাইদের জন্য। নাতি নাতনি করেও তো কিছু দেওয়া দরকার। আবার মাইয়া শ্বশুর শাশুড়ি হ্যাগরেও তো দেওয়া দরকার। কি কও তুমি? হ, তুমি তো ঠিকই কইছো, সবারই তো দেয়া দরকার, কিন্তু টাকা পয়সারই তো সমস্যা। কতগুলা টাকা পয়সার দরকার এখনকার সময়ে, যে দাম বাড়ছে জিনিসপত্রের। হ্যাঁ, ঠিকই কইছো, অনেক দাম বেড়ে গেছে সব কিছুর। এখন এই রোজার সময়ে দোকানদার হয়েছে মানুষের গলা কাটে, 2,000 টাকার জিনিস কইব 5,000 টাকা। আবার মাইয়া তিনটা শ্বশুর বাড়িতে যদি ভালো জিনিসপত্র না দাও তাও তো আবার কথা শোনাইবো মাইয়া করে। এখন কি করবা কও দেখি। মাইয়া বেটি বিয়া দেওয়ার আগে হয়েছে এক টেনশন, আবার বিয়া দেওয়ার পরে হয়েছে আরেক টেনশন। আরে শুধু মেয়ে না, বলো যে মা বাপ হইলে মরার আগ পর্যন্তই তাদের টেনশন থাকে। হ্যাঁ, এটা তুমি ঠিকই কইছো। আচ্ছা, তুমি টেনশন করো না, দেখি কতটুকু ব্যবস্থা করা যায়, কি করা যায়, কতটুকু টাকা পয়সা ব্যবস্থা করতে পারি। আচ্ছা ঠিক আছে, দেখো তুমি তাইলে তুমি যদি মাকিটি নাকিনি করে আনো তাইলে গিয়া দিয়ে আসলাম মায়া গো বাড়ি যা। ঠিক আছে, দেখি এক সপ্তাহের মধ্যে আমি তোমার কেনাকাটা করে দিব মনে, তুমি গিয়া দিয়ে আইসো মেঘো বাড়িতে। মা কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ মা, ভালো আছি। তুই কেমন আছোস? মা আমিও ভালো আছি। তো হঠাৎ না জানায় চলে আসলা যে? আর এত ব্যাগ ট্যাগ নিয়ে এগুলোর মধ্যে কি নিয়ে এসো? তোর বাপে তগলিগা কিছু শপিং করে পাঠাইছে, দেখ পছন্দ হয় কিনা। মা এগুলো কি আনছো? এইসব কম দামি জামা কাপড় আমি আমার শ্বশুর শাশুড়ি কেমনে দিব? আমার জামাই এগুলো আমি কেমনে দেখামো? ওগো বাড়ির কাজের বউরাও তো এগুলো পরে না মা। কি কস মা, তোর বাপে এত কষ্ট কইরা টাকা পয়সা অ্যারেঞ্জ কইরা তোগুলো কিনা পাঠাইছে আর তুই এভাবে করে কথা বলতেছস? মা তুমি কি কইছি আমার এগুলা দিতে? আমার শ্বশুর বাড়ি থেকে কি তোমার কাছে এগুলা চাইছে? না চাইলেও মা বাবা হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? শুনো মা, দায়িত্ব ভালো মতো পালন করতে না পারলে এত পালন করার দরকার নেই দায়িত্ব। তুমি এইগুলা নিয়ে যাও মা, এগুলা দেখলে আর উদয় ঝামেলা বাড়বো আমার সংসারে। আমি চাই না আমার সংসারে ঝামেলা বাড়ুক। তাহলে তুই এগুলো রাখবি না? না মা, তুমি এগুলা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। মা তুমি আমার ফোন না দিয়া হঠাৎ চলে আসলা যে, কিছু হয়েছে নাকি? না মা, কিছু হয় নাই, তোরে দেখতে আসলাম আর তোর আব্বা তোর জন্য কিছু মার্কেট করে পাঠাইছে, ওগুলো তোরে দিতে আসলাম। তোর জন্য আর তোর জামাইয়ের জন্য কিছু মার্কেট নিয়ে আসলাম, এই যে দেখ পছন্দ হয় নাকি। মা কি আনছো তুমি এগুলা? আব্বার কি বয়সের সাথে সাথে মাথা কমন সেন্স গুলো চলে যেতেছে নাকি? আমার জামাইয়ের জন্য এরকম কম দামে একটা তুমি শার্ট আর প্যান্ট পিস নিয়ে এসো, এটা কোনো কথা হইলো মা? আমগো বাড়ির কেয়ারটেকারও তো এইসব ড্রেস পরবো না। দেখ মা, তোর বাপের যতটুকু সামর্থ্য আছিল অতটুকু দিয়ে তো করে যেটুক পারে দিছে, এখন তোরা যদি এমন করস তাহলে কেমনে হইব? তোর আব্বা শুনলে তো কষ্ট পাইবো, হে তো হের কষ্টের টাকা দিয়া তো গোলে গিয়ে এগুলো মার্কেটিং করে পাঠাইছে। মা তোমার কাছে কি আমি কিছু চাইছি? যদি ভালো জিনিস দিতে না পারো তাহলে এসব কম দামি জিনিস কেন নিয়ে আসলা? সকাল সকাল মা তুমি আমার মুডটাই নষ্ট করে দিলা। মাইয়া 3টার থেকে 2টারে বড়লোক জায়গায় বিয়া দিলাম, আর মাইয়া 2টা পুরো পরিবর্তন হয়ে গেল এমন। এই মাইয়া করে আমি পেটে ধরছিলাম, আমার ভাবতেই তো লজ্জা লাগতেছে। মা তুমি আমার বাসায় আসছো, আমার তো বিশ্বাসই হইতেছে না। হ মা, তোরে দেখতে আসলাম। কেমন আছিস তুই মা? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তোমারে দেখা এখন আরো বেশি ভালো আছি। আসো মা, আমার রুমে আসো। মা বলো আব্বা কেমন আছে? আছে, তোর আব্বা ভালোই আছে। মা তোমার কি মন খারাপ? না না, মন খারাপ না, সবই কপালের দোষ। কি হয়েছে মা? না কিছু না। তা মা, যেটার জন্য আসছিলাম এই যে নে, তোর জন্য তোর আব্বা তোর আর তোর স্বামীর জন্য কিছু মার্কেটিং করে পাঠাইছে। দেখ মার্কেটিং গুলা তোরা তোর জামার পছন্দ হইব কিনা। মা এটা দেখার কি আছে? তোমরা আমগুলো মার্কেটিং করে পাঠাইছো, এটাই তো আমি অনেক খুশি। কিচ্ছু দেখা লাগবো না মা, তোমগো জামাই দেখলে অনেক খুশি হবো যে আব্বা নিজের হাতে মার্কেটিং করে পাঠাইছে। হায় রে, এ মায়া নিজে নিজে প্রেম করে বিয়ে করছিল দেখা এ মায়ের কত অবহেলা করছি, কত কষ্ট দিছি। আর এখন এই মাইয়ে এই আমগো পছন্দের মূল্য দিল। কি হয়েছে মা, একা একা কি বলো? না না কিছু না। মা তুমি বাবারে নিয়ে আসলা না? আমগো ঘর বাড়ি ছোট দেখা তুমি আব্বারে নিয়ে আসলা না না? আরে না না না, তোর বাপের কাজ আছে না, কাজে গেছে, এর জন্য আমারে পাঠাইছে। মা তাহলে আব্বারে নিয়ে কবেই বা কও? আচ্ছা আসমুনে। না আস মনে না মা, একদিন তো রোজাতে ইফতার করতে হইব আমগোর সাথে, আর ঈদের দিন তো অবশ্যই আসতে হইব। তোমরা আমগরে যে জামা কাপড় দিছো ওই জামা কাপড় পরে আমরা এবার ঈদ করবো। আচ্ছা ঠিক আছে মা, তোর আব্বারে কমুনে আর আসমুনে। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন।
আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।